হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাণীপুর মেলা, এই ফার্স্ট আজকে আমি ফার্স্ট যাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে। আজকে 4 দিন। তো বলো কেমন মজা করবো? ভালো মজা হবে তো? আমরা তো প্রত্যেক বছর টাকাটা কিন্তু তুমি খরচ করবে। সেটি বার্তাটা দিতে চাই যে আপনারা অনেকেই জানেন যে মেলা কিন্তু অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে হয়। তো এবছর অনেকটাই আগিয়ে গেছে পুজো। আপনার পরীক্ষা কিন্তু 30শে ডিসেম্বর থেকে চালু হয়ে আমার গেছে। ফুল লুকটা রেডি করে আসি তো। ওকে, ঠিক আছে, তাহলে চলো রেডি হয়ে নাও। রেডি, আমরা তুমি রেডি? তাহলে চলো একসাথে। সোনা রেডি? হ্যাঁ রেডি, তাড়াতাড়ি চলো, আমরা সাথে একটু চলে যাব। তোমার ঘড়িটা কি সুন্দর! দেখাও, সবাইকে দেখাও তোমার ঘড়িটা। ওয়াও, কি তুমি সুন্দর কি কি ঘড়ি। চড়বে মেলায় গিয়ে? আমি কিচ্ছু চড়বে না। জাম্পিং চড়বো। ও আচ্ছা, বাণীপুরের উদ্দেশ্যে আমরা চলে এসেছি, মেলার উদ্দেশ্যে। তো 2 নম্বর আপনারা হাবড়া নেমে 2 নম্বর গেট আসবেন, ওখান থেকে অটো টোটো ভ্যান সব কিছুই যায়, সেইভাবে আপনারা মেলার দিকে যেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক ভ্যান যাচ্ছে, এইভাবে আপনারা মেলার দিকে যেতে পারবেন। এবং মেলার লাইটিংটা অনেক দূর থেকে করা হয়েছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এবং জ্যামের মধ্যে পড়ে গেছিলাম। এবং মেলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলা প্রাঙ্গণে। তো এই যে আমাদের এই গ্যারেজটা, আমরা এখানে গাড়ি রাখবো, তো রেখে ফেলেছে অলরেডি আমার বর। তো দেখতে পাচ্ছেন এই গ্যারেজটা কতটা বড়, এখানে অনেক গাড়ি সাইকেল আপনারা এখানে রাখতে পারবেন এবং সুরক্ষিত। তো আমরা গ্যারেজ থেকে অলরেডি বেরিয়ে পড়েছি মেলার দিকে। তো বেরোতে বেরোতেই দেখতে পাচ্ছেন বাদিকে ডান দিকে কত স্টল বসেছে, তারা নিচে পুতুল খেলনা অনেক কিছু নিয়ে, এবং ছেলে তার বাবার হাত ধরে হাঁটা শুরু করে দিয়েছে। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাদাম, নিচে আছে বেতের দোকান, তারা নিজস্ব বানাচ্ছে নিজেরা। এরপর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি প্রদর্শনীর দিকে। তো দেখতে পাচ্ছেন তার দিকে একটু ছট করে দেখে নিলাম বাচ্চাদের একটা খেলনার জায়গা এবং ব্যাগের দোকান। ব্যাগের অনেকগুলো স্টল বসেছে অলরেডি, প্রচুর ভিড়ও দেখতে পাচ্ছি সেই দোকানগুলোতে। এই যে প্রদর্শনীর টাইম ঠিক দুপুর 2টো থেকে শুরু হয়ে যায়, রাত 10টা পর্যন্ত তাদের প্রদর্শনীর টাইম থাকে। তো আপনারা তাড়াতাড়ি আসবেন, প্রদর্শনীটা তাড়াতাড়ি করে ঘুরে নেবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি, বেতের তৈরি স্টলগুলো। এরপরে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বাঁশের তৈরি এবং বেতের তৈরি বিভিন্ন ধরনের, এবং এই যে আপনারা যে শিল্পর কারুকার্য যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ কাঠের ফ্রেম আছে। অনেক দাম, 3,000 10,000 টাকা পর্যন্ত। আপনারা চিত্র প্রদর্শনীর মধ্যে আপনারা বিভিন্ন যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এবং এদিকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ফুল, এবং স্পেশালি যেটা দেখতে পেয়েছি এখানে অনেক দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন যে শিল্পীরা, তারা এই গেঞ্জির উপরে আপনার যে সুন্দরভাবে নকশা করা আঁকা আঁকছেন, এগুলোকে বিক্রি করছেন বিভিন্ন দামে। হ্যাঁ, তাদের কিন্তু একবার স্যালুট জানাতে হয়, তাদের এত সূক্ষ্ম কারিগরি দক্ষতাকে আমরা অবশ্যই স্যালুট জানাই। কি বলো? একদমই। তো তারপরে আমরা চলে আসবো বিজ্ঞান প্রদর্শনীর দিকে। নিশ্চয়ই। তার আগে দেখে নি, আমার ছেলে যেন কিছু একটা বলছে আমাকে, সেটা একটু বোঝা যাচ্ছে না, কিছু খাবার কথা হয়তো বলছে। তো চলুন, দেখতেই পাচ্ছেন এই প্রদর্শনীর মাঠটাও আমাদের কত বড়। তো দেন আমি তার সাথে সাথে আমার ছোট ছোট 2টো গোপাল আছে, তাদের জামা কিনে নিলাম ঝটঝট করে ফার্স্টে ঢুকেই মেলা প্রাঙ্গণে। তো এরপর চলে যাব আস্তে আস্তে আমরা বিজ্ঞান প্রদর্শনী, এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকে স্কুলের বাচ্চারা আসে। দেখতেই পাচ্ছেন এখানে এক ফোনেতেই উৎসব। তার মানে এখানে একটা আপনাদের স্ট্যাচু দেখতে পাচ্ছেন। স্ট্যাচু ঠিক বলবেন না, এটা অরিজিনাল মানুষ, তারা কি সুন্দর স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। আর এখানে একটা দারুণ জিনিস, তাই নয় কি, এখানে কাঠের খুব সুন্দর ঘড়ি বানানো হয়েছে। এবছর আমরা ইউনিক একটা জিনিস দেখতে পেয়েছি। দেখতেই পাচ্ছেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের বিভিন্ন রয়েছে, 200 থেকে 300 400 500 টাকা মতন। আর এটাই দেখতে পাচ্ছেন কৃষি প্রদর্শনী, বিভিন্ন ধরনের ফল থেকে ফুল থেকে শুরু করে বিভিন্ন সবজি আপনারা দেখতেই পাচ্ছেন, কত বড় বড় লাউ, কুমড়ো, গাজর, তো বিভিন্ন ধরনের রয়েছে। একটু দেখাতে থাকি আপনাদের, আস্তে আস্তে দেখুন। একটা থোকার মধ্যে কতগুলো, দেখতে হলে অবশ্যই আসতে হবে একদম আমাদের এই দেখতে আসতে এই মেলা।
মিস করবেন না। এখানে ভীষণ ভীষণ সুন্দর ইউনিক আপনারা জিনিস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আখটা কত বড়, একটা থোকার মধ্যে কত পরিমাণে আপনার সুপুরি থেকে শুরু করে দেখতে বড় পাচ্ছেন একটা কচু কচু। গাছ। সত্যি অসাধারণ। দেখতেই পাচ্ছেন কলার একটা কাঁদি। কাঁদি একটা দেখতে পাচ্ছেন কত বড়, টোটালটা ইউনিক একদম। এটা আমরা এবার চলে এসেছি কোথায়? মূল মঞ্চের দিকে। তো মূল মঞ্চের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাশি রাশি কালো মাথা, তাই নয় কি? একদম একদম মানে বলা সবথেকে বাহুল্য। বেশি ভালো লাগে বেলুনগুলোকে দেখলে। এক সুন্দর বেলুনগুলো দেখতে অসাধারণ, গ্যাস বেলুনগুলো। আর এটা হচ্ছে মূল মঞ্চ 2024, যেখানে বিভিন্ন সময় সব সময় এখানে প্রোগ্রাম অলরেডি সব সময়ের জন্যই ছোট চলছে। ছোট বাচ্চারাও করছে একদম। অনুষ্ঠান। খুবই দারুণ একটা চিত্র দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন কালী। মা কালী এবং ভূত। তার রাক্ষসী পুতনা রাক্ষসী রয়েছেন। বেলুনগুলো বাচ্চাদের খুবই ভালো। ছেলেকে একটা বেলুন কিনে দিলাম, তার সাথে একটা বাঁশি দেখতেই পাচ্ছেন, ওই খুব শুরু মস্তি হয়ে করেছে, বাঁশিটা বাজাচ্ছে। আর সব থেকে বিশেষত্ব হচ্ছে মেলাতে নাগরদোলনা, যেটা না থাকলেই নয়। বাচ্চাদের বিভিন্ন ধরনের গাড়ির খেলনা থেকে শুরু করে সব কিছুই এখানে থাকে। অনেক ধরনের রয়েছে, 2-3টে নাগরদোলনা রয়েছে। একটু কি হয়েছে, একটুখানি খিদে পেয়ে খিদা পেয়ে গেল। গেছিলো, তাই নয় কি? তাই একটুখানি ফাস্ট ফুড খাবার একটু খেয়েই নিয়েছিলাম। তো খেতে খেতে একটুখানি সময় লেগে গেছিলো। ভিডিওটা আপনাদের সাথে আমরা শেয়ার করে নিলাম আমরা ভিডিওটা। এছাড়া একটা ভালো ইউনিক জিনিস, সেটা হচ্ছে ভাপা পিঠে, তাই নয় কি? একদম ভাপা পিঠেটা এটা আমি খুব ভালো খাই, কারণ এটার মধ্যে নারকেলও দেওয়া থাকে, গুঁড়ো দেওয়া থাকে। তো দেন আমরা নারকেলটা নিই না, শুধু গুড়টা দিয়েই খাই। এবং এগুলোর এক একটা 15 টাকা করে পিস নেয় তারা। দারুণ খেতে লাগে। এবং বাবা ছেলের মধ্যে এটা নিয়ে একটা যুদ্ধ হচ্ছিল, দেখতেই পাচ্ছেন। ওই যে ছেলে খাবে না, বাবা তাকে খাওয়াবে জোর করেই। এই জন্য তাকে বোঝাচ্ছে বাবা যে এটা খাও, কিন্তু ছেলে খাবে না। এই যে তার হয়ে গেল মোটামুটি ভাপা আমাদের পিঠাটা। রেডি হয়ে গেছে। মোটামুটি আমাদের এখন সার্ভ করবে। যেহেতু ডিসেম্বর মাসে একটু প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এই গরম গরম ভাপা পিঠা কিন্তু খেতে দারুণ মজা লাগে। বাড়িতে বানিয়েও অনেকে খান। আর দেখতেই পাচ্ছেন শিশু, শৈশব, যুবক, প্রাপ্তবয়স্ক, যে জেনারেশনটা জন্ম থেকে একদম বৃদ্ধ পর্যন্ত কি সুন্দর বানানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পটেটো যে চিপসগুলো যে নতুন বানানো হয়েছে, এটাও একটা টেস্ট করে নিলাম। মোটামুটি 30 থেকে 40 টাকা পার পিসেস পটেটো ক্রাঞ্চ, ভালোই লাগে খেতে। আর এটা হচ্ছে মূল মঞ্চ। মোটামুটি আমরা মেলা ঘোরা কমপ্লিট। এবার আমরা এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কিছুক্ষণের জন্য এন্টারটেনমেন্টের জন্য আমরা কিছুক্ষণ নাচ দেখছিলাম। হোপফুলি আপনাদের আমরা যতটা পেরেছি ততটা আমরা দেখিয়েছি, তাই নয় কি? পুরোটা ঘুরে দেখানো সম্ভব হয়নি, কারণ ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যেত। তাই আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটা আমাদের কেমন লাগলো, তাই তো? আরো নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন।